হাই ফ্রেন্ডস, রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো দেখো, এখন হচ্ছে ভোর 5:30 আর বাইরে দরজা খুলেই দেখো পুরো অন্ধকার। তো আমি এখন এই 5:30টার দিকেই উঠছি, কারণ ছেলের স্কুল, মর্নিং স্কুল শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমাকে 5:30টার সময় উঠে সব কাজকর্ম সারতে হচ্ছে, তা নয়তো আমি পারবো না। তো এখন নিচের বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর বাইরের উঠোন ঝাড় দেওয়াটা তোমাদেরকে দেখাবো না, কারণটা এত অন্ধকার হয়ে আছে যে ছবি ভালো আসবে না। তো সেই কারণেই আমি আর উঠোন ঝাড় দেওয়া বা জল দেওয়া সেগুলো তোমাদেরকে আর দেখালাম না। তো আমি নিচে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘরের ভিডিওটাও বরাবরের মতো করতে পারিনি, কারণ ছেলে ঘুমোচ্ছে বলে। তো ওকে এখন ডাকবো না, ওকে 6:30টার দিকে ডাকলেই যথেষ্ট, যেহেতু 7:30টার মধ্যে স্কুল যেতে হবে। তো আমি নিজে কাজকর্ম সেরে ওপরে চলে এসেছি। দেখো, এখন ঘড়িতে 6টা বাজে। তো ওপরে এখন আলো উঠে পড়েছে, আলো হালকা উঠেছে। তো এখন এসে উপরের ঘরটা গোছাবো। তো উপরের খাট বিছানা সব পরিষ্কারই আছে, তা উপর একটু ঝেড়ে নেব। আর খাটের বেডশিটটাকে কেচে একদিন হলো পেতেছি, তো সেই কারণেই আর ওটাকে উঠে ঝাড়বো না, কারণ আর আমার কাছে অত টাইমও নেই। আর এখন ছেলের স্কুল খোলাতে আরও বেশি আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে, ফলে কিছু কাজ আমি আগেই করে রাখি, আর যাতে করে সকালে একটু কম চাপ হয়। তো আমি খাটের বিছানাটাকে ছেড়ে নিলাম, আর এদিকে আলমারিটাকে মুছে নিচ্ছি, নিয়ে ওপরের ঘর বারান্দা সব ঝাড় দিয়ে মুছে নেব। আর তারপর গিয়ে নিজে বাথরুম সেরে তারপর গিয়ে ছেলেকে ওঠাবো। তো আজকে আর স্কুল ওকে নিয়ে, কারণটা ওকে আগেই বলেছি যে তুমি পাপার সাথে যেও, আর আমি আসার সময় নিয়ে আসবো। কারণ ওর সাথে গিয়ে স্কুলে তো বেকার ঢুকতেও দেবে না, গার্জিয়ানদের বাইরে থাকতে হয়। তো যতটুকু টাইম ওর কাছে থাকবো, আমার বাড়িতে অনেক কাজই হয়, কারণ আবার স্কুল থেকে এসে আবার হুটোপাটি করে অনেক কিছু করতে হয়। সেক্ষেত্রে টাইমটাও আমার কাজে লাগে যদি আমি না যাই। তো সেই জন্যই ভাবলাম যে ওকে পাঠিয়ে দেবো, দিয়ে আমি পরে আনতে যাব তখন। আর তারপর এদিকে ততক্ষণ আমি কাজগুলো সারবো। তো জানি না কি হবে। তো আমি এখন ওপরের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো ওপরের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে তারপরে মুছে নেব। আর এটা একদিনের ব্যাপার নয়, এটা এখন চলবে, কারণ ক্লাস 4 অবধি এই স্কুলটা মর্নিং স্কুল, তো চলবেই। আর তারপর তো হাই স্কুলে উঠলে সেটা 10টা থেকে হবে। তো এখন আমার ছুটি নেই, এটা এখন চলবে। তো যখনই ভাবি যে আমি কি করে করব, কারণটা বিশেষ করে শীতের টাইমটা উঠতে খুব কষ্ট হয়, শীতের দিন। তারপর আমার থেকেও বেশি কষ্ট হয় ওই ছোট বাচ্চা, ওকে স্কুল পাঠানো, উঠিয়ে ঘুম থেকে তুলে আবার ওকে মুখ ধোয়ানো, রেডি করানো, দিয়ে খুব চাপের হয়ে যায়। তো সেক্ষেত্রে এখন আমার মাঝে মধ্যে ভাবছি যে কি করে করব, তো না করলেও নয়। আর এদিকে যদি আমি এই কাজকর্মগুলো না করি, তো সেগুলো থেকে যাবে, বলতে আমাকে এসে আবার সব কিছু করতে হবে। তো সেই জন্যই আমি ভাবছি যে যা করব আগে করে যাই এগুলো কাজ, বাসি কাজকর্ম, ঘরদোরগুলো পরিষ্কার করা, তারপর এসে যা থাকবে করব। তো ওই জন্যই আমি এখন ঘর বারান্দাগুলো যাওয়ার আগে সব এগুলো পরিষ্কার করে নিই, তারপর যাই। তো আমি এগুলো সব লাইট জেলে কাজ করছি, কারণ সব অন্ধকার। আর ওপরের ঘরের জানলাটাও আমি খুলি না, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, আর খুব ঠান্ডা লাগছে। তো তার ফলে আমি জানলাটা খুলি না, তো সব লাইট জ্বেলেই কাজ করতে হচ্ছে। আর বারান্দার ভিউটাও আমি নিতে পারলাম না, কারণ ওখানে লাইট অফ আছে, আর শ্বশুর ওখানে শোয়। তো সেক্ষেত্রে আমি আর নিতে পারলাম না। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, দিয়ে এখন আমি ব্রাশ নিয়েছি, দিয়ে বাথরুমে যাব। তো বাথরুম সেরে এসে আমি এখন নিচে চলে এসেছি। আর দেখো, স্কুল যাওয়ার জন্য ওকে সব রেডি করেছিলাম, কিন্তু ও শেষমেশ আর স্কুল যেতে পারলো না বলতে ওর শরীরটা ভীষণ খারাপ, কারণ সারা রাত ভালো করে ঘুমোয়নি, গ্যাস অম্বল হয়েছে। আর ভোর রাতে ওকে অ্যান্টাসিড দিয়েছি, তো ওর শরীরটা খুব খারাপ, খালি বলছে
মাম্মা আমি শোবো, আমি ঘুমাবো, আমার ভালো লাগছে না। তো আমি ভাবলাম যে ওর সারা রাত তো গ্যাস অম্বল হয়েছে, দিয়ে এবার শরীর খারাপ করছে, আবার জোর করে স্কুল পাঠালে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো, কিন্তু আমি যাব না বলে ও খুব কান্নাকাটি করতে শুরু করলো, ও যাবে না। তো সেই জন্য আর আমারও টাইম ছিল না যে আমি রেডি হয়ে যাব ওর সাথে, কারণ একদম স্কুল যাওয়ার আগে, কিছুক্ষণ আগে। তো সেই জন্য আমি বললাম থাক তাহলে, আজকে আর যেতে হবে না, শরীরটাও ভালো লাগছে না। আর ভাবলাম যদি স্কুলে গিয়ে আবার কোথায় বমি করে, কারণ ওর বমি করা বাতিক আছে, গ্যাস অম্বল হলেও বমি করে। তো এই জন্যই আর জোর করলাম না। তো বললাম ওকে তাহলে দাঁড়াও, আমি আগে খাটের বিছানাটাকে ঠিক করি। তো বিছানাটাকে ঝেড়ে টেড়ে নিয়ে তারপর ওকে শোয়াবো। তো ওরও ঘুম পাচ্ছে। তো আমি ভাবলাম যে গ্যাস অম্বল হলে একটু ঘুমোলেও ঠিক হবে, তো ঘুমাক। সেই জন্যই আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে, আর ও আমার কাছেই আছে, ভালো লাগছে না করে। তো আমি এখন বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর বিছানা তুলতে অনেক টাইম লেগে যায়, কারণ প্রচুর বিছানা, ফলে অনেকটাই টাইম লেগে যায়। আর আমারও ঠান্ডা লেগে গেছে, কারণ সেই প্রথম দিন যখন ওকে স্কুল নিয়ে যাই সেদিনকে না, তার পরের দিনকে সেকেন্ড দিন আমি ওর সাথে যাই বলে স্নান সেরে বেরিয়েছিলাম। তো সেই সকাল 6টার সময় স্নান করেছিলাম, ফলে ঠান্ডাও লেগে গেছে, গলাটা ভার হয়ে গেছে, গলা ব্যথা করছে। তো তারপরে ভাবলাম যে না আর স্নান করব না। তো এই জন্যই আজকে ভাবলাম যে একটু দেরিতে আমি আনতে যাব, তখন যাব, আর তখন স্নান সেরে যাব। আর যদি আমি স্নান না সারি তো এসে আর টাইম পাই না, কারণ ওকে নিয়ে এসে আবার ওকে খাওয়ানো, তারপর আবার নিজে খেয়ে আবার রান্না বান্না সব দিকে ঢুকে যায়, ফলে আর নিজে স্নান করার সময় হয় না। হলে সে আবার 3টে 3:30, তখন স্নান করলে আরও ঠান্ডা লেগে যাবে, ফলে আর তখন স্নান করতে ইচ্ছে করবে না। তার জন্য আমি সকালে স্নান করি। তো শীতের দিন হলেও বাড়িতে থাকি বলে 8টা 8:30টার সময় স্নান করি, কিন্তু এখন ছেলেকে দিতে যাব বলে সকালবেলায় স্নান করেছি, ফলে ঠান্ডাটা লেগে গেছে। তো আমার বিছানাগুলো গোছানো, বেডশিটটা ছেড়ে পেতে দিয়েছি, দিয়ে এখন লেপ বালিশগুলো ঠিকঠাক করে রাখবো, তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ ও কেমন করছে। আর একবার বললো পটি করব, কিন্তু পটিও করলো না। তো সেই জন্য আরও ভয় পেলাম যে পটি করলো না, স্কুলে গিয়ে যদি পটি পাই, তো সেই জন্যই আরও আমি ওকে জোর করলাম না। আর এখন দেখো বদমাইশি করছে, দিয়েও শোবে করছে, আমি শোবো। তো আমি এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপর বাকি কাজটা করব। এই ঘর বারান্দা আমি সব কিছু ঝাড় দিয়েছি, তবুও বিছানা গোছানোর পরে আবার এক রাউন্ড ভালো করে গুছিয়ে নিই, ঝাড় দিয়ে দিই। তো আমি এখন ওকে ওর শোয়ার জন্য একটু বিছানা করে দিচ্ছি, আর নিচে একটা ব্ল্যাঙ্কেট পেতে দিচ্ছি, তাতে করে গরম হয়। তো দেখো ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি, অলরেডিও ঘুমিয়েও গেছে। আর সত্যি ওর শরীরটা খারাপ করছিল, তা নয় তো ঘুমানোর ছেলে নয়, ওকে ঘুম পাড়াতে খুব কষ্ট হয়, কিন্তু আজকে ওর এত শরীরটা খারাপ যে ও ঘুমিয়ে পড়লো। আর তারপর আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর ঝাড় দিয়ে নেব। আর আমি তো ঘর মুছিয়ে রাখি রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে, তার ফলে সকালবেলা শুধু একটু নেতা দিয়ে দিই, আর মুছি না, কারণ সে টাইমটাও হয় না। আর এখানে ফ্রিজটাও মুছে নিচ্ছি, আর আমি প্রতিদিন এই জিনিসগুলো একটু করে মুছে নিই। ঘরটা গোছানোর পর সেগুলো একটু করে মুছে নিই সব কিছুই। তো ফ্রিজটা বন্ধ ছিল, আর রাত্রেবেলা আমি ফ্রিজটা ঘরের মধ্যেই থাকে বলে রাত্রেবেলা ফ্রিজটা আমি বন্ধ করে রাখি, কারণ প্রচণ্ড আওয়াজ হয়, তার ফলে মাথা ব্যথা করে, আর ওই জন্য রাতে ফ্রিজটা বন্ধ রাখি। আর এখন তো শীতের টাইম, বন্ধ রাখলেও ক্ষতি নেই, তো একটু বন্ধই রাখি রাতে, আর সকালবেলা আবার অন করে দিই। আর এইদিকে তাকটাতে এই বিস্কুটের কৌটোটাতে বিস্কুট নেই, কিন্তু বিস্কুটের প্যাকেটের সেই ইয়েটা থেকে গেছে, তো সেটা আমি বাইরে ফেলে দিলাম, দিয়ে সব কিছু মুছে নিচ্ছি। একটু করে মুছে নিয়ে ঝেড়ে নিই, তারপর আমি মেঝেটা ঝাড় দিয়ে দেবো।
তো সব পরিষ্কার করে নিচ্ছি। আর বলছি না যে ভাবলাম ছেলে স্কুল যাবে, তার জন্যই সব ফুটেপাটি করে করলাম সকালবেলা অত ভোরে উঠে, কিন্তু ছেলের স্কুল যাওয়া হলো না। তার ফলে আবার স্লো হয়ে গেল আমার কাজকর্মগুলো। তো ভাবলাম তাহলে আমি বাড়িতে বাকি ভিডিওটা করি, তো সেগুলোই ভিডিও করছি। নিচের ঘরের ভিডিওটা করা হয়নি ভালো মতো, সকালবেলা তো এখন করে দিলাম। আর তার জন্যই বলছিলাম যে আমরা ভাবি এক আর হয় আর এক। ভেবেছিলাম ছেলে স্কুল যাবে, তো আমি ওকে আগে পাঠিয়ে দেবো, তারপর আমি যাব, গিয়ে তারপর আমি স্নান টান সেরে যাব, দিয়ে ওকে নিয়ে আসবো। কিন্তু হলো না, ও স্কুল আজকে গেলই না। তো পরপর শনিবার রবিবার 2 দিন বন্ধ হয়ে যাবে। আর সোমবার দিন যেতে চাইবে কিনা জানি না, কারণ প্রথম দিন তো স্কুলে গিয়ে খুব কান্নাকাটি করেছে, সেকেন্ড দিনও করেছে, কিন্তু সেকেন্ড দিন কম করেছে, আর তৃতীয় দিন তো স্কুল বন্ধ হয়ে গেল না। তারপরে পরপর 2 দিন বন্ধ, তারপরে যেতে চাইবে কিনা জানি না। তো আমি এখন সব কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি, এসে এখন সিঁদুর পরে নিলাম। আর এই সকালবেলা চান টান করে, শীতের দিন চান করার পর একটু ঠান্ডাটা কমই লাগে, দিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম। যেহেতু শনিবার তো একটু ধুনো দিই, ভালো লাগে ধুনো দিতে, তো একটু ঠাকুরকে ধুনো দেখে গোটা বাড়ি একটু ধুনো দিয়ে দিচ্ছি। আর আমার ভীষণই প্রিয় ধুনো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো এখন আমি ধুনো দিয়ে দিচ্ছি, দিয়ে নিচে যাব, নিচে গিয়ে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে ওকে খাওয়াবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্নার কাজে চলে এসেছি। তো বাঁধাকপি কেটে নিচ্ছি, আর ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি রান্না চাপাই। তো আমি 11:30টার মধ্যে রান্না চাপিয়ে দিয়েছিলাম, কারণটা বাড়িতে ছিলাম আর সব রেডি ছিল, তো ভাবলাম করেই নিই, তা নয়তো অনেক বেলা হয়ে যায়, আর তারপরে ছেলেকে স্নান করাতে গিয়ে অনেক বেলা হয়ে যায়। তো তার জন্যই আজকে তাড়াহুড়ো করে রান্না করতে চলে এসেছি। তো এখন ডাল চাপিয়ে দেবো, ডাল চাপিয়ে দিই, তারপর আমি তরকারিটা কেটে নেব, আর বাকি তরকারিগুলোও করে নেব। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।